বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় রেওয়া মিল থেকে। সেটি হচ্ছে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি লেনদেন, যা রেওয়া মিলে অনেক সময় আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। তো সমন্বিত ক্রয়ের প্রথমে আগে জানতে হবে সমন্বিত ক্রয় কী, কোন কোন লেনদেনের মাধ্যমে সমন্বিত ক্রয় তৈরি হয়। সমন্বিত ক্রয়ের সূত্রটি দেখলেই বোঝা যায় আসলে সমন্বিত ক্রয় কী। সমন্বিত ক্রয়ের সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বিয়োগ সমাপনী মজুদ পণ্য। তো প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নিট ক্রয় যোগ করে তা থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ দিলে যে মূল্যটা পাওয়া যায় সেটাই হচ্ছে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় রেওয়া মিলে ডেবিট হয়। সমন্বিত ক্রয় রেওয়া মিলে ডেবিট হয়। যখন সমন্বিত ক্রয় রেওয়া মিলে ডেবিট পাশে বসে তখন রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয়। প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আসে না। আবার যখন ক্রয় লিপিবদ্ধ হয় রেওয়া মিলে ক্রয় লিপিবদ্ধ হলে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে ডেবিটে বসে, তখন আর সমাপনী মজুদ পণ্য আসে না। সমন্বিত ক্রয় রেওয়া মিলে ডেবিটে বসলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে ডেবিট হবে, অথবা আবার ক্রয় হিসাব রেওয়া মিলের ডেবিট হলে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে ডেবিট হবে। অর্থাৎ সমাপনী মজুদ পণ্য তখনই আসবে যদি সমন্বিত ক্রয় রেওয়া মিলে ডেবিট পাশে বসে, আর ক্রয় হিসাব যদি রেওয়া মিলে ডেবিট পাশে বসে তখন প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে হবে, তখন আর সমাপনী মজুদ পণ্য আসবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ।